সৃষ্টি করছে। আমরা আশা করব যে সকল সিনিয়র নেতৃবৃন্দ এই সকল বিভেদ বিভাজন সৃষ্টি করছেন তারা দেশনায়ক তারেক রহমানের যেই বক্তব্য যেই নির্দেশ শহীদ রাজা ডিগ্রি কলেজ আমুয়া ছাত্রদল শক্তিশালী করেছেন। উপস্থিত বিশেষজ্ঞবৃন্দ, উপস্থিত পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে জাতীয়বাদী ছাত্রদল আমুয়া কলেজ শাখার বিপ্লবী আহ্বায়ক জাতীয়বাদী ছাত্রদল আমুয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের এখানে মিটিং হচ্ছে, আমি কোনো বক্তব্য দেব না। আজকে আমাদের কিছু লোক সময় আল্লাহ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি আল্লাহ ছাত্রদলের ربنا ولا تحملنا ما لا طاقة لنا। আমরা ইফতার করতে এসেছি। ইফতারের দোয়া আছে, ইফতারের অনেক বক্তব্য দিয়েছেন, বক্তব্য যারা দিয়েছেন এখানে অনেক বিশেষ অতিথি আছেন এবং ছাত্রদল আয়োজিত এই ইফতার মাহফিল অ্যাকচুয়ালি জনসমাবেশ হয়ে গিয়েছে। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি ছোট্ট দুই তিনটা কথা বলবো শুধু। এখানে রাজনীতি করার জন্য সবাইকে সুযোগ করে দিতে হবে এবং সবাই স্থান রাজনীতির জন্য আছে। কেউ যদি মনে করে যে আমার বাপ দাদার সম্পত্তি আমি ছাড়া রাজনীতি করতে পারবো না, এইটা হবে না। আমরা একটা বৃহত্তম দল, আমরা এই দলে সবাইকে সুযোগ করে দিব রাজনীতি করার জন্য। হ্যাঁ, মনোনয়ন কে পাবে এটা তো আল্লাহ জানে। মনোনয়ন কিন্তু আমি আর আপনি কেউ দিতে পারি না। এইখানে যারা অপদস্থ আছেন তারাও কেউ দিতে পারেন না এবং যারা বলছেন যে তারা মনোনয়ন দিবেন তারাও মনোনয়ন দিতে পারেন না। মনোনয়ন আসবে মনোনয়ন বোর্ড থেকে, বলে দিচ্ছি, এবং সেই বোর্ডের চেয়ারম্যান আল্লাহ উপরে এবং আমাদের নেতা তারেক রহমান মনোনয়ন দিবেন, কেউ আর মনোনয়ন দিবে না। এখানে ঝাড়গাতিতে দেখি কেউ মনোনয়ন দেয়, কেউ মন্ত্রণালয় ভাগ করে। ভালোই তো আছি আমরা, তাই না? শুনেন, অনেক আন্দোলন সংগ্রাম করেছি। যারা আন্দোলন সংগ্রামে ছিল না, যারা গত 17 বছর চেহারা দেখা যায় না, আপনারাও দেখেছেন 2008 ইলেকশন করে অনেকে পালিয়ে গেছে। হঠাৎ করে এসে তারা মনোনয়ন দেয়, নেতা সাজে, কত রকমের কত কিছু দেখছি। আমরা যারা আন্দোলন করেছি তারা কোথায় যান বলে? বিপ্লবী আহ্বায়ক এবং জালুকাঠি জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব তাদের নেতৃত্বে জালুকাঠি জেলায় একটি কাউন্সিল হবে। সেই কাউন্সিলের মাধ্যমে এই কাঠালিয়া রাজাপুরে নতুন কত কমিটি হবে, সেই কমিটি আপনাদের নেতৃত্বে গঠিত হবে ইনশাআল্লাহ। আমি থাকুন কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আমাদের আর কোন নেতা নাই। আমরা সবাই প্রত্যেকে অবস্থান থেকে দায়িত্ব পালন করছি মাত্র। আমরা আজকের পদে আছি, দায়িত্বে আছি, হয়তোবা কালকে থাকবো না। আমরা আজকের যে পদে আছি, আমরা কারো অধীনস্থ না। এই মাসে আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে এবং একে অপরকে সম্মান করতে হবে এবং আমরা এই সংযোগের মাসে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনারা এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন এর একটি নিয়ামতের মাস। তাই আমি বলবো যে 31 দফার কথা বলছি, আমাদের ভাই সাহেব সতর্ক থাকতে হবে। 31 দফার এখন কিন্তু প্রয়োজন না, এখন আমরা কেবলমাত্র একটি দফার উপরে গুরুত্ব দিব, সেটি হচ্ছে নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন। কোন সময় কোন ব্যক্তি কোন নেতা হেরাম দেখাইতে চায়, হেরাম দেখাইয়া দেব। এমন কোন ব্যক্তির সাথে যদি খারাপ আচরণ করে, সেই আচরণ আমরা মেনে নেব না। ভোট দিতে পারতাম না, মুক্ত পরিবেশে আমরা চলাফেরা করতে পারতাম না। জিয়াউর রহমান 26শে মার্চ
কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যুবদল, ছাত্রদল, বিএনপির পক্ষ থেকে সকলকে সংগ্রামী সালাম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তার অসুস্থতার জন্য দোয়া এবং ইফতারের আয়োজনে যে আলোচনা হয়েছে, আল্লাহ বিকাল থেকে শুরু করে এখন বক্তৃতা নিয়ে আসছেন। আমাদের কতিপয় দলের নেতাকর্মীরা, কতিপয় সামান্য তারা এই যে ফেসিবাদী সরকার যে সমস্ত কর্মকাণ্ড করছে, তারাও সেই রকম কর্মকাণ্ড শুরু করে দিয়েছে।